لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা ইফতারের টাইমে দোয়া কবুল হয়। আয় আল্লাহ আজকে মানবাধিকার কমিশনের উদ্যোগে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন। যারা ইফতারের আয়োজন করেছে আল্লাহ এগুলোর সওয়াবগুলো আমাদের মাতা পিতার রূহের মধ্যে আল্লাহ যারা মুরব্বীরা ইন্তেকাল করেছেন আমাদের রূহের মধ্যে পৌঁছে দিন। আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর পৌঁছে দিন। আল্লাহ আয় আল্লাহ এই উসিলায় পুরো বাংলাদেশে রহমত নাযিল করিয়ে দিন। আল্লাহ এই মানবাধিকার কমিশনকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ আমাদের দ্বারা সত্যিকারের মানুষ সেবা যেন হয় সেই আল্লাহ দোয়া করি আপনি খাস তৌফিক এনায়েত করে দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। করতে পারি যাতে আমি যেন तमाम দুনিয়ার মানুষকে যেন আমি ইসলাম দিলাম যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তবে মানবাধিকারের নামে এখন বর্তমান কিছু জিনিস আছে ওই নামটা আছে সত্যিকারের অর্থে মানুষের যে কাজগুলো বলেছেন যে নিজের পয়সা দিয়ে আপনাদেরকে আইনি সহায়তা দেবে ওসি মহোদয়ের কাছে গিয়ে অথবা মহোদয়ের কাছে গিয়ে বা আপনারা তোমাদের মাধ্যমে যদি ব্যর্থ হয় তাহলে আপনাদেরকে কোর্টে আদালতে সেখানে আপনাদেরকে কি কি সহযোগিতা করতে হয় সেই সহযোগিতাগুলো ওনারা দিবেন। আমি আসলে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আমাদের মতো এরকম অদম কিছু ব্যক্তি আছি আমাদেরকেও যদি সেই কাজগুলোতে আপনাদের সহযোগিতায় কোনো রকম কোনো কিছু যদি আমাদের দ্বারা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। এই মানবাধিকার কমিশনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার এই বক্তব্যকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনসারী ভাই যথার্থই বলেছেন। মানবাধিকার কমিশন এটি 1948 সালে প্রতিষ্ঠিত হলেও মানবাধিকারের ধারণা আমরা আরো অনেক আগে পেয়েছি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছিলেন এটি দুনিয়ার মানুষের জন্য একটি পরে সারা দুনিয়া ব্যাপী এমন একটা তুলধুর অবস্থা সৃষ্টি হয়েছিল। দেশে দেশে আপনার এলাকায় এলাকায় হানাহানি অন্যায় বেবিচার জুলুম অত্যাচার শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী। তখন আমেরিকা ওয়াশিংটন বসে কিছু মানুষ আপনার চিন্তা করলো যে দুনিয়াতে তো একটা অশান্তির রাজত্ব সৃষ্টি হয়ে গেছে, কি করা যায়। তখন তারা কিছু মানুষ বসে সেখানে একটা কমিটি গঠন করলেন। এটা হচ্ছে মানবাধিকার কমিশন 1968 সালে 10ই ডিসেম্বর। এই কমিশন আস্তে আস্তে আপনার বিকশিত লাভ করে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে আসছে আপনার 1987 সালে স্বাধীনতা আমরা পেয়েছি। তাদের দ্বারাই আমরা এই দেশের মাটিতে উঠে কথা বলার সুযোগ পেয়েছি, বিচরণ করার সুযোগ পাচ্ছি। এরকম ছাত্র আমাদের মধ্যে দুদিন উপস্থিত আছেন। আমি আশা করবো আপনারা ধৈর্য ধরেন। ইফতারের সিস্টেম হচ্ছে আমাদের দেশে ওই ইফতারের আগেই সবাই আসবে, কিন্তু নিয়মটা হচ্ছে এখানে কিছু কথা হবে এগুলো শুনবো। এই মানসিকতা আর কত আমাদের এই অধিকার নিয়ে কথা বলা হবে জানি না। যে অধিকার মানুষকে রাষ্ট্রীয়ভাবে অটোমেটিক্যালি ফিরিয়ে দেওয়ার কথা, বারবার আমাদের সেই অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য অনেক সংগ্রাম করে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ আহমদ।